হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। হ্যাঁ, আশিক ম্যাথ কেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। আমাদের ক্লাস 2 এবং নবম ও দশম শ্রেণীর 2.1-এর যে অধ্যায়ভিত্তিক অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজকে প্রথম ক্লাস। অর্থাৎ আমরা আগে একটা ক্লাস নিয়েছি যেটা ছিল আমার 2.1-এর যে সেটের আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা মূল অধ্যায়ভিত্তিক যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো করব। হ্যাঁ, আমরা ক্লাসটাকে বেশি দীর্ঘায়িত করব না, আমরা সরাসরি অঙ্কে চলে যাই। দেখো আমার ক নাম্বার অঙ্কটা আছে হলো একের যে ক বলছে একের তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন একে আমার দেওয়া আছে গঠন পদ্ধতিতে, আমার করতে হবে কি তালিকা প্রকাশ। এখন বলছে এক্স বিলংস এন সাচ দ্যাট এক্স স্কয়ারের মান 9 থেকে বড় এবং এক্স এর কিউব করলে 130 থেকে ছোট হবে, সেই মানগুলো আমরা নিতে পারবো। এখন আমার তাহলে এখানে আমি কি লিখতে পারি? যে সকল স্বাভাবিক সংখ্যা বর্গ করলে 9 থেকে বড় হবে এবং 130 থেকে ছোট হবে, আমরা সেই অঙ্কগুলোরই সেট মানগুলির সেট নির্ণয় করব। এখানে আমার অত লেখার দরকার নেই, আমরা সরাসরি এখানে যদি লিখে দিই এন সমান সমান 1 2 3, আমি একটু জায়গা কম নিয়ে নিই, এখানে এন সমান সমান 1 2 3 4 5 6, আমি মানগুলো নিয়ে নিলাম। এখন আমরা x সমান সমান 1 ধরলাম, তাহলে x এর উপর স্কয়ার, তাহলে 1 এর উপর স্কয়ার যায়, 1 এর স্কয়ার করলে কত হচ্ছে? 1 এর স্কয়ার করলে 1ই হবে, যা আমার কি 9 থেকে ছোট হচ্ছে, তাহলে এই মানটা আমার গ্রহণযোগ্য হবে না। এবং আমি যদি এই x এর উপর কি করি কিউব করি অর্থাৎ ঘন করি, তাহলে কি আসবে? আমার 1ই আসে, অর্থাৎ এটা 130 থেকে আমার ছোট, এই মানটা গ্রহণযোগ্য। এবার যদি x সমান সমান 2 নেই, তাহলে x স্কয়ার সমান সমান 2 × 4, এই মানটা আমার গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, এবং x এর উপর যদি আমি কিউব করি তাহলে কত আসবে? 2 × 4 2 × এখানে 8 আসবে। হ্যাঁ, কত আসবে? 8 আসবে, যে 130 থেকে ছোট, 130 থেকে ছোট, 130 থেকে ছোট, এই মানটা আমার গ্রহণযোগ্য হবে। এখন আমি x সমান সমান যদি 3 ধরি, তাহলে x এর উপর স্কয়ার সমান সমান 3 × 9, যে মানটা আমার 9 এর সমান হলেও নেওয়া যাবে না, কারণ এখানে শর্ত এরকম দেওয়া নাই যে সমান হইলেও নেওয়া যাবে। এবং এবং x এর উপর কিউব করলে কত আসবে? x সমান সমান যদি 3 হয় 27, এটা তোমরা ক্যালকুলেটর ধরে বের করে নিবা। এখন 130। এরপরে আমার যদি x সমান সমান আমি 4 ধরি, তাহলে x এর উপর স্কয়ার 4 × 4 = 16, যে মানটা আমার 9 থেকে বড়, এই মানটা আমার নেওয়া যাবে। এবং দেখো x এর উপর কিউব, তার মানে কত? 4 এর উপর কিউব করলে কত? 4 × 4 = 16, 4 × 64, কত হয়? 64, যে মানটা 130 থেকে ছোট, এটা নেওয়া যাবে। এরপরে আমি x সমান সমান 5 ধরলাম, তাহলে x এর উপর স্কয়ার সমান সমান 5 × 5 = 25, যে মানটা আমার কি 9 থেকে বড়, এটা নেওয়া যাবে, এটা নেওয়া যাবে। এবং x এর কিউব করলে পারে কত হবে? x এর কিউব করলে 125, এই মানটা আমরা নিতে পারবো 130 থেকে ছোট। এবার x সমান সমান যদি আমি 6 নেই, তাহলে x এর উপর স্কয়ার সমান সমান 6 × 36, যে মানটা গ্রহণযোগ্য হবে না থেকে বড় হওয়ার কারণে। এবং আমি যদি x এর উপর কিউব করি তাহলে কত আসবে? আমার 256, যে মানটা 130 থেকে আমার কি বড়, তাহলে এই মানটা আমার নেওয়া যাবে না। এখন এখানে যে বিষয়গুলো কাজ করছে দুইটা যে এখানে দুইটা শর্ত যে মানগুলো পূরণ করবে, আমরা সেই মানগুলোকে কি এই সেটের উপাদান ধরতে পারবো। তাহলে এখানে দুইটা সেট দেখো, কোনটা? এই দুইটা, এই 4 এবং 5, দুইটা
উপাদান এই সেটের দুইটা যে শর্ত দেওয়া আছে সে শর্ত পূরণ করেছে। একটা হলো শর্ত কি স্বাভাবিক সংখ্যা, আর একটা কি আছে যে এর এর মানগুলোকে বর্গ করলে 9 থেকে বড় হইতে হবে এবং 130 থেকে ছোট হইতে হবে। তাহলে আমার নির্ণয় সেট কি আসবে? নির্ণয় সেট আসবে 4 আর হলো 5। এটা হবে আমার একের উত্তর। আশা করি বিষয়টা সুন্দর সবাই একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা খ নাম্বার অঙ্কটায় চলে যাই। খ নাম্বার অঙ্কটা কি আছে যে দেওয়া আছে এখানে, খ নাম্বার অঙ্কটা খ দেওয়া আছে ওই যে এখানে কি দেওয়া আছে x belongs z such that x এর উপর স্কোয়ার করলে কত 5 থেকে বড় হবে এবং x এর উপর স্কোয়ার করলে 36 থেকে কি হবে 36 থেকে ছোট হতে বা সমান হবে। এই মানগুলো আমরা নিতে পারবো। এখন আমরা তাহলে z সমান কি ধরে নেবো? যে সকল পূর্ণ সংখ্যা আসবে এখানে কি এখানে আসবে হলো পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা বলতে আমরা প্লাস মাইনাস দিয়ে নেবো। এখানে দেখো যে এরকম আসবে যে এটা আমরা সমান তাহলে এখানে প্লাস মাইনাস দেখো আগে শূন্য নিয়ে নেই। আগে শূন্য, তারপরে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5। আমার আরো যদি নয় লাগে আমরা এরকম ভাবে নেব। এখন এই হলো আমার জেড এর মান আসবে। এখন x বিলংস টু জেড এক্স স্কোয়ার অর্থাৎ 5 থেকে বড় যে সকল সংখ্যার বর্গ করলে 5 থেকে বড় হবে এবং 36 থেকে ছোট হবে তাদের সেট নির্ণয় করতে বলছে যে সকল পূর্ণ সংখ্যা। এখন আমরা x সমান কি যদি শূন্য নেই তাহলে এখানে কি শূন্যের উপর স্কোয়ার করলে কি হবে x এর উপর স্কোয়ার মানে কি শূন্য হবে। যেমনটা গ্রহণযোগ্য হবে না, কারণ এটা 5 থেকে কি হয়েছে 5 থেকে ছোট হয়েছে। এবার x সমান কি আমি যদি 1 নিই তাহলে 1 এর উপর স্কোয়ার তাহলে কত 1, যে মানটাও গ্রহণযোগ্য হবে না। x সমান যদি 2 নেই তাহলে x এর উপর স্কোয়ার সমান হলো 4, এটাও হবে না গ্রহণযোগ্য। এটা হবে না, এটা হবে না। এবার x সমান যদি আমি 3 নেই তাহলে কি আসবে x এর উপর স্কোয়ার সমান 9, যে মানটা গ্রহণযোগ্য হবে 5 থেকে বড়। x সমান আমি যদি 4 নেই তাহলে x এর উপর স্কোয়ার সমান তাহলে কত 4 4 16, এই মানটা গ্রহণযোগ্য হবে। তাহলে এটা হলো গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য। এবার আমি এটাও গ্রহণযোগ্য। আমি x সমান যদি আমি 5 নিয়ে নেই তাহলে x এর উপর স্কোয়ার সমান 5 5 25, এই মানটাও এর থেকে 5 থেকে বড়, তাহলে এই মানটাও গ্রহণযোগ্য হবে। এবার আমি যদি x সমান 6 নেই তাহলে কি আসবে 6 ছক কত 36, x এর উপর স্কোয়ার তাহলে 6 ছক 36, যে মানটা আমার গ্রহণযোগ্য হবে কারণ এটা 36 থেকে কি বলছে ছোট অথবা সমান বলছে, তাহলে এই মানটাও গ্রহণযোগ্য হবে। তাহলে এটা 36 থেকে ছোট অথবা সমান, এই মানটাও গ্রহণযোগ্য হবে। এবং যদি আমি x সমান 7 নেই তাহলে x স্কোয়ার সমান 7 7 49, যে মানটা আমার গ্রহণযোগ্য হবে না, এই মানটা আমার গ্রহণযোগ্য হবে না। তাহলে এইগুলো আমার গ্রহণযোগ্য হচ্ছে, নিচেরটা কি গ্রহণযোগ্য নয়, নিচের মানটা গ্রহণযোগ্য নয়। এখন তাহলে আমরা কোন দুইটা বা তিনটা মান আমার এখানে দেখো গ্রহণযোগ্য হয়েছে সেগুলো আমরা এই সেটের উপাদান ধরবো এবং এই সেটটা হবে সেই মানগুলো নিয়ে এই 3 4 5 6। এখন একটা বিষয় তোমাদের মনে রাখা লাগবে, সেটা হলো আমরা এখানে কি প্লাস মাইনাস এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা বলছে আমরা এগুলো ধরে নেব। প্লাস মাইনাস আমরা স্বাভাবিক সংখ্যার মতো করে নিয়ে এখানে ধরে নিলে হয়ে যাবে। প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি আমরা করতে। এখন তাহলে আমার নির্ণয়ের সেট কি আসবে? নির্ণয়ের সেট পূর্ণ সংখ্যাগুলো আসবে হলো 3 4 5 6, 3 4 5 6। দেখো তাহলে নির্ণয় সেট সমান প্লাস মাইনাস 1, আমি এখানে 1 হবে না 3
প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5 প্লাস মাইনাস 6, এই মানগুলো হবে আমার নির্ণয় সেট। হ্যাঁ, আশা করি সবাই অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমরা পরবর্তী ক্লাসে আর যে বাকি দুইটা আছে প্লাস আরো যে বাকি 2 3 4 অঙ্কগুলো আছে আমরা পার্ট বাই পার্ট শেষ করব। আমরা ক্লাসগুলোকে বেশি বড় করব না, শর্ট শর্ট ক্লাস করে আমরা ক্লাসগুলোকে শেষ করব। এখন আরেকটা বিষয়, সেটা হলো আমার পেজটা একদমই নতুন, তোমরা অবশ্যই বেশি বেশি করে কি করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করার মাধ্যমে তোমার কাছের বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবে, যাতে কি তারা দেখে উপকৃত হতে পারে। হ্যাঁ, আমরা ক্লাসটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে।